বেটা চোর, আমাদের সর্বনাশ করে নিজে ঘুমাচ্ছিস না। আজ তোকে কুপিয়ে তোর বউ মেয়ের গায়ে আগুন দেবো। আগে ওদের বাঁধি, তারপর তোকে দেখছি। চল শেষ করো, সব শেষ করো, সব শেষ করো। কোনো দোষ করে নাই, ওদেরকে নিও না। জানি তো ও কিছু করে নাই, ওদের কোনো দোষ নাই, কিন্তু তুই যে পাপ করেছিস তার শাস্তির ভাগ তো ওদেরও পেতে হবে। তাই এবার ওদেরকে বাঁধবো, আগুন লাগাবো ওদের গায়ে, তারপর ফিরে এসে তোকে ঘুমাবো। চল বাঁধ ওদেরকে, আগুন লাগা। না না না, আমার পাপের বোঝা আমি পরিবারের গায়ে পড়তে দেব না। আমি যতদিন বেঁচে থাকবো এই অভাবটা আমার পরিবারকে তাড়া করে বেড়াবে। আমার ভুলের শাস্তি ওদেরকে পেতে হবে। না না না, আমি আমি কিছুতেই হতে দেবো না। আমি নিজেকে শেষ করে দিয়ে আমার পরিবারকে বাঁচিয়ে দিয়ে যাব। এছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই। আমাকে ক্ষমা করিস যাবি। আজ চলে যাচ্ছি প্রশান্ত, কাল আবার আসবো। যতক্ষণ না পর্যন্ত সুদ সমেত আমাদের সকলের টাকা ফেরত দিচ্ছ, তোমার ছাড়া নাই প্রশান্ত। ওরা যা শাসিয়ে গেছে, রাত পোহাতে না পোহাতে সকালে এসে আবার চড়া হবে বাড়িতে। কিন্তু এত টাকা পাবো কোথা থেকে? মাকে তো বোঝাচ্ছি ঠিকই, কিন্তু টাকার অঙ্কটা 80 লক্ষ শোনার পর থেকে আমারও যে খুব ভয় লাগছে। মা ছাড়া লক্ষ্মী, খুব ভয় লাগছে। বাবাকে বা কিভাবে সামলাবো আমি? বাবার উপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে সে তো আমি বুঝতে পারছি। মানুষটাও যে টাকার অঙ্কটা জানে। এইসব টেনশন করে বাবা নিশ্চয়ই ঘুমোতে পারছে না। কি হলো? বাবা, বাবা কোথায় গেল? বাবা কি তবে? মা! বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা, 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 বুনি, মা! কি হচ্ছে যাবে? হ্যাঁ, কি হচ্ছে? বাবা ঘরে কোথাও নেই। বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল এত রাতে? যাবি, মানুষটার তো মাথার ঠিক নেই। কিছু উল্টো পাল্টা করে বসবে না তো? মা, সদর দরজা খোলা। বাবা কি তবে? বনি, বনি তুই মায়ের কাছে থাক, আমি আসছি। ধীরে তুই। মা, কোথায় গেল মানুষটা? এত রাতে কোথায় গেল বলতো? টেনশন করো না, তারা সবকিছু কেটে গেল। আমার না এত আপসেট লাগছে, ঝাঁপিটার জন্য চিন্তা হচ্ছে। কি বলতো ইনকা, আমার মনে হয় এই জল না অনেক দূর অবধি করাবে। দেখো দীপ, সেটা তো হবে। এতগুলো মানুষের এত কষ্ট করে জমানো টাকা, সেটা যদি মারা যায় তাহলে লোকে তো খেপে যাবেই দীপ। না 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 না, প্রশান্ত কাকু না ভীষণ অনেস্ট মানুষ, কোথাও একটা ট্রাস্ট ইস্যু হচ্ছে। এই কোম্পানি হলো যত নষ্টের ঘোড়া। প্রশান্ত কাকুর একদম উচিত হয়নি এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড না চেক করে এতগুলো চেনা মানুষকে এর মধ্যে ইনভেস্ট করতে বলা। আমি তো নিজে নিউজগুলো দেখছি, প্রচুর মানুষ, প্রচুর এজেন্ট অলরেডি ট্র্যাপড। খারাপ লাগছে হলো যে প্রশান্ত কাকু এর মধ্যে ফেসে গেল। তবে কি জানো তো দীপ,
আমার না একটা অন্য জিনিস মাথায় ঘুরছে। আমার মনে হয় এই পুরো ঘটনাটা আমাদের বিজনেসের জন্য শাপে বড় হয়েছে। হ্যাঁ, মানে দেখো, খুব স্বল্প স্কেলে হলেও এখন যাদের জীবনে এতগুলো টাকার ক্রাইসিস এসে পড়েছে, তাদের জীবনে সব থেকে প্রয়োজনীয় কি? টাকা। আর ঠিক এই সময় আমাদের ক্রেডিট বন্ধু তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। ঝাঁপি? ও এত রাতে আবার ফোন করছে এত রাতে কেন? না না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। ঝাঁপির যা মেন্টাল কন্ডিশন। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ ঝাঁপি বল। দীপদা, মা রাত্রিরে বাবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে কিছু জানি না, কোথাও খুঁজে পাচ্ছি না বাবাকে। কি বলছিস তুই? তুই বাড়ির ভিতরে ভালো করে চেক করেছিস? সব জায়গায় দেখেছি দীপদা, সব জায়গায় কোথাও নেই বাবা। বাবার সে মনের অবস্থা তুমি তো জানো, বলো। এখন যদি ভালো মন্দ কিছু একটা করে ফেল, আমার খুব ভয় লাগছে দীপদা, আমার খুব ভয় লাগছে। পাড়ার অর্ধেক লোকজন তো শত্রু হয়ে গেছে, আর কাকেই বা বলবো। আমি রাস্তায় বেরিয়েছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না বাবাকে, আমার খুব ভয় লাগছে। ঝাঁপি ঝাঁপি ঝাঁপি, শোন শোন, তুই রাস্তার মধ্যে এত রাত্রেবেলা এদিক ওদিক ঘুরিস না। তুই একটা জায়গায় দাঁড়া, দরকার হলে সঞ্জুকে ডেকে নে, আমরা আসছি। তুই চিন্তা করিস না, আমরা আসছি। কি হলোটা কি? প্রশান্তবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঝাঁপিও রাস্তায় বেরিয়ে পড়েছে। আমাদেরকে না যেতে হবে। এত রাতে কিছু করার নেই, কিছু করার নেই। বাবা, অজয়, বিধান। এ তো মহা জ্বালায় পড়ে গেল। একেতে এতগুলো টাকার দেনা, তার উপরে মেয়েটার বিয়ে ভেঙে গেছে। এখন তো দীপের ওর প্রতি সিম্প্যাথি একেবারে উতলে উঠবে। ডিসকাস্টিং। তারপরে এত রাতে ওকে আবার ফোন করে ডেকেও নিল। সহ্য মেয়ে একটা। বাবা, বাবা! ঝাঁপি, ক্লাবের দিকটা দেখলাম, ওদিকে নেই। ক্লাবের ওদিকেও যায়নি? না। আচ্ছা, আমাকে তুই বলতে পারবি কতক্ষণ আগে বেরিয়েছে? আমি জানি না গো, আমি ঘরে গেলাম দেখার জন্য বাবা ঘুমিয়েছে কিনা, তারপরে গিয়ে দেখলাম বাবা নেই। আরে প্রশান্তকে একা শুতে দিলি কেন? হ্যাঁ, বৌমার সাথে থাকতে পারতো। বাবা, এইসব কথা বলে এখন কোনো লাভ নেই। তুমি আর অজয় মিলে যাও রেলগেটের দিকে, আমি আর ঝাঁপি এতে জিডি রোডের দিকে গিয়ে খুঁজছি। আর তুই একবার টাউনটা দেখে আসা। প্রশান্ত, প্রশান্ত কাকা, বাবা! প্রশান্ত কাকু! বাবা! এদিকে নেই, এদিকে নেই। চল 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 চল। প্রশান্ত কাকা, ও প্রশান্ত কাকা, প্রশান্ত, প্রশান্ত কাকা। এই নামোগা, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এত রাত্রে বেরিয়ে কাকে খুঁজছো? কাকে খুঁজছি? প্রশান্তকে খুঁজছি। হ্যাঁ, তোমরা গিয়ে ঝামেলা করেছিলে প্রশান্তর বাড়িতে, তারপরে প্রশান্ত যে বাড়ি থেকে বেরিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকেই খুঁজছি। হ্যাঁ, খুঁজছি। প্রশান্ত, প্রশান্ত কাকা, প্রশান্ত কাকু! বাবা! প্রশান্ত কাকু! বাবা! প্রশান্ত কাকু! তো অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। সামনে নেই রে। চল আমরা ওই দিকটা খুঁজি। আয় আয়। তোমাদের টাকা চাই তো? বেশ, আমি হিসেব করে দেখেছি, মোট 80 লক্ষ টাকা ফেরত পাবে তোমরা। আমি কথা দিচ্ছি 2 বছরের মধ্যে তোমাদের সবার টাকা সুদ সমেত শোধ করে দেবো। সুদ সমেত টাকা ফেরত দেবে? কতগুলো টাকা কোত্থেকে পাবি তুই? তুই কি ব্যাংক? দরকারে আমাকেই ব্যাংক হয়ে উঠতে হবে দীপদা। পারবো তো আমি? কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।